তো বন্ধুরা, গ্রীষ্ম থেকে শুরু করে বর্ষা এই পুরো সময়টা জুড়ে আমাদের সমস্ত গ্রীষ্মকালীন গাছের মধ্যে কোন ধরনের খাবারকে প্রয়োগ করব এই নিয়ে কিন্তু আমরা সকলেই চিন্তিত হয়ে উঠেছি। তাই আজ এমন একটি খাবারকে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যা আমাদের বর্তমান সময়ে চলা প্রচণ্ড দাবদাহতে গ্রীষ্মকালীন প্রতিটি গাছকে যেমন সুস্থ এবং সতেজ রাখতে সাহায্য করবে, তেমন এই প্রচণ্ড গরমেও আমরা কিন্তু আমাদের সমস্ত গ্রীষ্মকালীন গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। এর পাশাপাশি এই সময় যে সমস্ত জবা গাছের পাতা হলুদ হয়ে পড়ছে, যে সমস্ত জবা গাছের কুড়ি হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে, বা এই সময় যে সমস্ত গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাচ্ছি না, সেই সমস্ত সমস্যাকে দূর করবে এই তরল খাবারটি। এই খাবারটির মধ্যে যেমন এনপিকে সমস্ত গুণ আছে, তেমন এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, সালফারের মতন বিশেষ পুষ্টিমৌল, যা আমাদের গাছকে বৃদ্ধি বিকাশ তো করবেই এবং এর সাথে সাথে পাতার উজ্জ্বল ভাবকে আবার কিন্তু ফুটিয়ে তুলতে পারবে। প্রত্যেকটা পাতা সবুজ সতেজ থাকবে। তো কি এই খাবার, কিভাবে এই খাবারটিকে আমাদের তৈরি করতে হবে, এই খাবারটি ব্যবহার করার কি কি নিয়ম আছে, আজকে এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, বর্তমান সময়ে চলা প্রচন্ড দাবদাহের ফলে আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের জবা গাছগুলির মধ্যে ফুল আসা বন্ধ হয়ে গেছে। গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে যেমন ঝরে যাচ্ছে, তেমন গাছের অধিকাংশ কুড়িগুলি হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে। এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছেরও অবস্থা খুবই খারাপ। গাছের মধ্যে যেমন ফুল আসা প্রায় কমতে শুরু করেছে, তেমন গাছের পাতা সবুজ থাকার বদলে হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে যাচ্ছে এবং তার ফলে যেটা হচ্ছে, ধীরে ধীরে গাছগুলি কিন্তু বিকৃত আকার ধারণ করছে। এর সাথে সাথে বন্ধুরা, আমাদের বেলফুল গাছের অবস্থাও কিন্তু খুবই খারাপ হয়ে পড়ছে। গাছের মধ্যে যেমন নতুন নতুন ডালপালা এবং শাখা পোশাখা আর বৃদ্ধি হচ্ছে না, তেমন গাছের মধ্যে আমরা কিন্তু কুঁড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারছি না। যদিও বা দু একটি কুঁড়ি গাছের মধ্যে আসতে লক্ষ্য করা যাচ্ছে, এই প্রচন্ড দাবদাহে কুঁড়িগুলি কিন্তু ঝলসে যেতে আরম্ভ করছে। তো বন্ধুরা, এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই নয়নতারা গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে, কিন্তু বন্ধুরা তোমরা লক্ষ্য করতে পারছো যে গাছের পাতার একটা উজ্জ্বল ভাব কিন্তু হারিয়ে গেছে। এই প্রচন্ড দাবদাহেতে আমাদের গাছের পাতা সবুজ থাকার বদলে কোনো কোনো পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কোনো কোনো পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে এবং প্রচণ্ড তাপমাত্রা এবং দাবদাহের ফলে গাছের পাতা কিন্তু এই সময় নুয়ে পড়তেও আরম্ভ করছে। তো বন্ধুরা, গাছের এই সব সমস্যাকে দূর করতে হলে আমরা যদি কোনো ধরনের রাসায়নিক সারকে এই সময় না প্রয়োগ করে আমরা এই ঘরোয়া তরল লিকুইড সারকে যদি 10 দিন অন্তর অন্তর আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছ এই সময় সবুজ এবং সতেজ হয়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মধ্যে হওয়া সমস্ত ধরনের সমস্যাকে কিন্তু আমরা নিমেষেই দূর করতে পারবো। প্রত্যেকটা গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো এবং গাছকে আমরা কিন্তু সুস্থ সবল এবং সতেজ রাখতে পারবো এই প্রচণ্ড দাবদাহতেও। তো বন্ধুরা, এই খাবারটি আর কিছুই নয়, এই খাবারটি হলো আমাদের বাড়ি থেকে ফেলে দেওয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করা একটা বিশেষ পুষ্টিমৌল, যা আমরা অতি সহজে বিনামূল্যে বাড়িতেই তৈরি করতে পারবো এবং আমরা সহজেই কিন্তু গাছের মধ্যে কোনো ধরনের খাটুনি ছাড়া এই সারটিকে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, চলো কি করে এই সারটিকে এবার আমাদের তৈরি করতে হবে, কিভাবে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব বা এই সারটি প্রয়োগ করার কি কি নিয়ম আছে সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, এই সময় আমাদের ছাদ বাগানে থাকা প্রত্যেকটা গ্রীষ্মকালীন গাছের জন্য এই সুন্দর ঘরোয়া খাবারটাকে আমাদের তৈরি করতে হলে যে জিনিসটাকে আমাদের প্রথম সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা, আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসটা কিন্তু আমরা বাড়ি থেকে অতি সহজে সংগ্রহ করতে পারবো এবং এই জিনিসটা কিন্তু আমরা বাড়ি থেকে অনেক সময় ফেলেও দিই। তো বন্ধুরা, এই জিনিসটা আর কিছুই নয়, এটা হলো দুধ কেটে যাওয়ার পর যে অবশিষ্ট জলটা পড়ে থাকে। কারণ আমরা সকলে জানি আমাদের বাড়ির মধ্যে কিন্তু অধিকাংশ সময় দুধ কেটে যায় এবং সেই দুধকে আমরা কিন্তু বাড়ি থেকে ফেলে দিই। কিন্তু বন্ধুরা, এই উপকরণটি যদি আমরা ফেলে না দিয়ে এই সুন্দর ঘরোয়া তরল সারটিকে তৈরি করতে আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা এই জিনিসটাকে দিয়ে একটা সুন্দর ক্যালসিয়ামযুক্ত খাবারকে তৈরি করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা গ্রীষ্মকালীন সমস্ত গাছকে কিন্তু বলিষ্ঠ করে তুলতে পারবো। তো বন্ধুরা, এই জিনিসটাকে আমরা কিভাবে এবার প্রয়োগ করব, চলো সময় নষ্ট না করে সেটাকে এবার দেখে নিই। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু শুরুতেই নিয়ে নিয়েছি 5 লিটার জল। এই 5 লিটার জলের জন্য আমরা যেটা নেবো সেটা হচ্ছে বন্ধুরা, এই দুধ যে কাটার পর যে অবশিষ্ট জলটা থাকে, এইটা 250 ml। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই জিনিসটাকে কিন্তু 250 ml এই 5 লিটার জলের মধ্যে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জলটাকে কিন্তু ভালোভাবে একটু গুলে নিতে হবে।
তোমরা দেখতে পাচ্ছ আমার এই জলটা একটুখানি সাদা বর্ণের হয়ে গেল। তো বন্ধুরা এরপর আমাদের যে উপকরণটা এর মধ্যে নিতে হবে সেটা হচ্ছে এটা। তো বন্ধুরা তোমরা এই জিনিসটা সকলে চেনো। এই সারটাকে কিন্তু আমরা সমস্ত গাছের মধ্যে প্রয়োগও করে থাকি এবং সুন্দর বেনিফিটও কিন্তু এই সারটা থেকে আমরা অনেকেই পেয়েছি। তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু আর কিছুই নয়, এটা হচ্ছে পেঁয়াজের খোসা এবং কলার খোসা ভেজানো জল। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 লিটার জলের মধ্যে বড় বড় 5টা পেঁয়াজের খোসা এবং বড় বড় 4টি কলার খোসাকে কিন্তু 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং তার ফলে একটা সুন্দর তরল দ্রবণ তৈরি হয়ে গেছে। বন্ধুরা এরপর যেটা করতে হবে আমাদের এই জিনিসটাকে কিন্তু আমাদের এই জলটার মধ্যে অ্যাড করতে হবে, কিন্তু তার আগে আমাদের এই জলের মধ্যে থাকা বিভিন্ন ধরনের উপকরণকে কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে। এক্ষেত্রে বন্ধুরা দেখো আমি কিন্তু একটা ছাঁকনিকে ব্যবহার করছি এবং ছাঁকনিকে ব্যবহার করে আমরা কিন্তু এই জলটাকে ছেঁকে আমরা এই পাত্রের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বন্ধুরা আমি 5 লিটার জল নিয়েছি এবং এইটা নিয়ে কিন্তু 6 লিটার জল হয়ে গেল। তো বন্ধুরা এই যে তরলটা তৈরি হয়ে গেল, এবার এই তরলটাকে আমাদের যেটা করতে হবে সুন্দর করে কিন্তু আবার আমাদের একটা লাঠি বা শক্ত কিছু দিয়ে আমাদের কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা এই সারটা কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি, এর সঙ্গে আর একটা বিশেষ উপকরণকে কিন্তু আমাদের এরপর অ্যাড করতে হবে। সেটা হলো বন্ধুরা এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে তরল দ্রবণটা, এই তরল দ্রবণটাও কিন্তু আমরা সকলে ব্যবহার করে থাকি। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে বন্ধুরা চা পাতা ভেজানো জল। তো বন্ধুরা এক্ষেত্রে আমরা যেটা করি আমরা কিন্তু চা পাতা গাছের মাটিকে অ্যাসিডিক করে তোলার জন্য এবং নানান ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের যোগান দেওয়ার জন্য কিন্তু ব্যবহার করি। তো এক্ষেত্রেও কিন্তু আমরা চা পাতাকে এই দুটি জিনিসের ক্ষেত্রেই কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করব। কিন্তু তোমাদের কাছে যদি চা পাতা না থাকে বা চা পাতাকে যদি ব্যবহার করতে না চাও তাহলে কিন্তু তোমরা এখানে কফিকেও ব্যবহার করতে পারো। এক্ষেত্রে কিন্তু কফিকেও ব্যবহার করলে তোমরা সুন্দর বেনিফিট লক্ষ্য করতে পারবে। কিন্তু বন্ধুরা আমাদের যেটা করতে হবে এই চা পাতাকে কিন্তু না ছেঁকে এক্ষেত্রে ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমরা যেটা করব আমরা এই তরল দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে আমরা 500 ml জলের মধ্যে 2 চামচ চা পাতা দিয়ে আমরা কিন্তু 24 ঘন্টা জলটাকে রেখে দেবো এবং সেই জলটা আমাদের এই দ্রবণটার সঙ্গে মিশিয়ে আমাদের এই কিন্তু সুন্দর সারটিকে তৈরি করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সারটিকে তৈরি করে ফেলেছি এবং এই সারটিকে কিভাবে আমরা গাছের মধ্যে এবার প্রয়োগ করব বা এই সারটি প্রয়োগ করার কি কি নিয়ম আছে চলো এবার সেটা দেরি না করে জেনে নেওয়া যাক। আশা করি তোমরা সকলে বুঝতে পারলে আমরা বাড়ির ফেলে দেওয়া উপকরণকে দিয়ে আমাদের প্রত্যেকটা গ্রীষ্মকালীন গাছের জন্য কত সুন্দর একটা সারকে তৈরি করে ফেললাম এবং সেই সারটা তৈরি করতে আমাদের কিন্তু খুব অল্প সময় লাগলো। কিন্তু বন্ধুরা এই সারটি গাছে প্রয়োগ করার আগে আমাদের এই সারটির সম্বন্ধে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু সতর্কতাকেও আমাদের কিন্তু অবলম্বন করতে হবে এই সারটি গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে। তো প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে বন্ধুরা যে এই সারটি আমরা কোন কোন গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা এই সারটি আমরা কিন্তু সমস্ত গ্রীষ্মকালীন গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। আমাদের যেসব গ্রীষ্মকালীন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, যেসব গ্রীষ্মকালীন গাছের থেকে কুঁড়ি ঝরে পড়ছে, যেসব গ্রীষ্মকালীন গাছের পাতা ফ্যাকাশে হয়ে পড়ছে, যেসব গাছ আমাদের সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না, যেসব গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, সেই সমস্ত গাছের ক্ষেত্রে এই সারটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে এবং প্রত্যেকটা গাছকে কিন্তু বলিষ্ঠ করে তুলবে। কারণ বন্ধুরা আমরা সকলে জানি একটা গাছকে আমরা যতক্ষণ না বলিষ্ঠ করে তুলতে পারবো ততক্ষণ কিন্তু গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাবো না। তাই জন্য এই সারটির মধ্যে যে সমস্ত পুষ্টিমূল্য আছে সেই সমস্ত পুষ্টিমূল্য যেমন গাছগুলোকে বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করবে তেমন গাছকে কিন্তু ভেতর থেকে মজবুত করে তুলবে। তো বন্ধুরা এর সঙ্গে সঙ্গে আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে এই সারটি কিন্তু আমরা রোদ্দুরের সময়তেই ব্যবহার করব। আমরা কিন্তু বর্ষাকালে বা ওয়েদার ড্রিম থাকাকালীন কিন্তু কখনোই গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো না। আমরা যদি সঠিকভাবে এই সারটিকে গাছের মাটিতে প্রয়োগ করি তাহলে মাত্র 7 দিনের ভেতরে এই সারটি থেকে আমরা সঠিক বেনিফিট লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা এছাড়াও এই সারটি প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের আর একটা কিন্তু সাবধানতা অবশ্যই মানতে হবে। এই সারটিকে কিন্তু আমরা সকালবেলাতেই প্রয়োগ করব। আমরা কিন্তু বিকালবেলায় কিংবা সন্ধ্যেবেলায় এই সারটি কখনোই গাছের মাটিতে প্রয়োগ করব না। এই 3টে সতর্কতা মানলেই আমাদের আর কোনো জিনিসকে মানতে হবে না এই সারটি গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা কতটা পরিমাণে প্রয়োগ করব বা প্রয়োগ করার সময় আমাদের কি সতর্কতা মানতে হবে চলো সেটা এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার অপরাজিতা গাছের কাছে চলে এসেছি এবং এই গাছটা তোমরা আগেও দেখেছো, দেখতে পাচ্ছ গাছটা কি আরে ঝাঁকড়া এবং বুসি হয়েছে, কিন্তু গাছের মধ্যে কিন্তু ফুল আমার খুবই কম এবং ধরতে গেলে ফুল প্রায় আসা বন্ধ হয়ে গেছে। তো এই সব গাছের ক্ষেত্রে আমরা কতটা পরিমাণে সারকে প্রয়োগ করব। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই অপরাজিতা গাছটা কিন্তু একটা 6 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে। তো বন্ধুরা এই 6 ইঞ্চি টবের জন্য আমরা যেটা করব আমরা কিন্তু এই যে
সারটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই সারটা কিন্তু 250 ml গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো এবং এই জিনিসটাকে আমরা প্রয়োগ করব প্রত্যেক 10 দিন অন্তর অন্তর। তো বন্ধুরা এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়কে তোমাদের দেখাই, তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছটার মধ্যে কিন্তু ফুল আসছে, জবা গাছের মধ্যে কুড়িও আসছে, জবা গাছের পাতা সবুজ চকচকে আছে, কিন্তু জবা গাছটা সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না। তো এক্ষেত্রেও কিন্তু আমরা এই সারটাকে এই গাছের মধ্যে কিন্তু 250 ml ব্যবহার করে দেবো। আমরা যেসব 6 ইঞ্চি টবের মধ্যে গাছকে প্রতিস্থাপন করি সেই সব টবের ক্ষেত্রে আমরা কিন্তু 250 ml প্রয়োগ করব এবং যাদের কাছে এরকম বড় বড় টব 12 ইঞ্চি 10 ইঞ্চি টব আছে তারা কিন্তু এই সারটাকে কিন্তু 250 ml এর একটু বেশি প্রয়োগ করবে, তাতে কিন্তু সঠিক বেনিফিট পাবে। এই সারটা যেহেতু জৈব সার, গাছের মধ্যে কম বেশি হয়ে গেলেও কোনো ধরনের কিন্তু সমস্যা হবে না। তো বন্ধুরা আরেকটা বিষয়কে তোমাদের দেখাই, দেখো তোমরা দেখতে পাচ্ছ এই নয়নতারা গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে, প্রত্যেকটা ডালে ডালে কিন্তু তোমরা কুড়িকেও লক্ষ্য করতে পারছো। কিন্তু বন্ধুরা এই নয়নতারা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এলেও গাছের পাতার মধ্যে কিন্তু উজ্জ্বল ভাবকে আমি লক্ষ্য করতে পারছি না, গাছের পাতা কিন্তু ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে পড়ছে। তো এক্ষেত্রেও কিন্তু আমরা এই দ্রবণটাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারবো। এই যে টবটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা 6 ইঞ্চির টব এবং 6 ইঞ্চি টবের মধ্যে আমরা কিন্তু 250 ml দ্রবণকে প্রয়োগ করে দিলাম। এর ফলে যেটা হবে বন্ধুরা, গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসার পাশাপাশি গাছের পাতা কিন্তু সবসময় উজ্জ্বল থাকবে, তার ফলে গাছ সঠিকভাবে সালোক সংশ্লেষ করতে পারবে এবং আরো দ্রুত কিন্তু গাছটা বৃদ্ধি বিকাশও করতে পারবে। তো বন্ধুরা এই সময় আমাদের গোলাপ গাছের মধ্যেও আমরা কিন্তু এই সারটিকে ব্যবহার করতে পারি। আমাদের এই সময় যেসব গোলাপ গাছের বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে গেছে, যেসব গোলাপ গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসছে না, যেসব গোলাপ গাছের পাতা পুড়ে যেতে শুরু করেছে, সেই সব গোলাপ গাছের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে আমাদের ব্যবহার করতে হবে। কিন্তু বন্ধুরা এই সারটি প্রয়োগ করার আগে আমাদের কিন্তু অবশ্যই একটা বিষয়কে মাথায় রাখতে হবে, যাতে গাছের মাটি একটু ময়েশ্চার থাকে। ভিজে মাটিতে এই সারটাকে কিন্তু কখনোই গাছের মাটিতে প্রয়োগ করা যাবে না। এই সতর্কতা মানলেই আমরা কিন্তু গাছের মাটিতে এই সারটিকে ব্যবহার করে সঠিক বেনিফিট পেতে পারবো। তো বন্ধুরা আশা করি তোমরা সকলে বুঝতে পারলে আমরা আমাদের গ্রীষ্মকালীন সমস্ত গাছের জন্য এই প্রখর দাবদাহতে বাড়ি থেকে ফেলে দেওয়া উপকরণকে দিয়ে কিভাবে একটা সুন্দর ঘরোয়া তরল সারকে তৈরি করব, কি কি নিয়মে আমরা এই সারটিকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো এবং এই সারটি প্রয়োগ করলে কোন কোন বেনিফিট আমরা গাছের মধ্যে লক্ষ্য করতে পারবো সেটাও কিন্তু আমি আলোচনা করলাম। বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।